আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন সূরা 3 বার পাঠ করার সাথে সাথে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। কালো জাদু, কুফরি কালাম, বদনজর, তারপরে বান টোনা সব কেটে যাবে। সেই সূরাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে সেই সূরাটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আমি আবারও বলছি, কোন সূরা 3 বার পাঠ করলেই জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক একেবারে বান টোনা কেটে যাবে, কিছুই থাকবে না, আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। সেই সূরা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অতি সহজে আপনি আমলটি করতে পারবেন, কোনো কঠিন হবে না, অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আরো বলে দিব কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। আপনাকে বলে দিচ্ছি কেমন করে আমলটি করবেন। আপনি হয়তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়ছেন, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে, কালো জাদুতে আক্রান্ত হয়ে আপনি একেবারে চিন্তিত হয়ে পড়ছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, আপনার রোগ কোনোভাবেই দূর হচ্ছে না, একের পর এক আপনার শরীরে রোগ বাসা বাঁধছে, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, যত ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না। আপনাকে হয়তো কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনাকে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান টোনা মেরে আপনাকে ক্ষতি করা হয়েছে, সেই লক্ষণগুলো বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে যারা, তারা করে প্রতিহিংসাবশত। আপনার আশপাশের মানুষই করতে পারে, একবারে নিকট আত্মীয়রাও করতে পারে, যাদেরকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তারাও করতে পারে এই ক্ষতি। এদের মধ্যে থেকেও কেউ করতে পারে, আপনি জানেন না। তো এগুলো দূর করার জন্য মাত্র এই সূরা 3 বার পাঠ করুন, সব দূর হয়ে যাবে, সাথে সাথে দূর হয়ে যাবে, আর থাকবে না ইনশাআল্লাহ। একেবারে সেই সূরা সহজ, কোনো কঠিন সেই সূরা না। সূরা পাঠ করার সাথে সাথে আপনার থেকে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে, আপনার সাথে আর কিছু থাকতে পারবে না ইনশাআল্লাহ। যদি মনে প্রাণে বিশ্বাস নিয়ে মহান রব্বুল আলামিনের উপর আস্থা রেখে আমলটি করতে পারেন, সূরাটি পাঠ করতে পারেন, অবশ্যই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, বান মেরে আপনাকে ক্ষতি করা হয়েছে। তারপরে আমি আপনাদেরকে বলে দেবো আমলটি কিভাবে করবেন, কোন সূরা আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে বান মারা হয়েছে, কালো জাদু বা কুফরি কালাম করা হয়েছে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে যদি আপনি স্বপ্নে দেখা শুরু করেন, এমন দিন নেই যে আপনি স্বপ্নে দেখেন না। স্বপ্নে দেখার কারণে সারা রাত আপনি ঘুমাতেও পারেন না, সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার শরীর ক্লান্ত, যে আপনি ঘুমাইছেন, চোখ বন্ধ ছিল, কিন্তু সারা রাত এমন অবস্থা ছিল যে স্বপ্নের মধ্যে আপনি এত দৌড়াদৌড়ি করছেন, সাপে তাড়া করছেন, তারপর আপনার শত্রু আপনাকে মারতে আসছে, তারপর আপনি এখান থেকে অন্য স্থানে গিয়েছেন। এভাবে আপনি যদি স্বপ্নে থাকেন ঘুমানোর সাথে সাথে, আপনি কোনোভাবেই ঘুমাতে পারছেন না শান্ত হয়ে, ঘুমানোর সাথে সাথে আরো আপনি ক্লান্ত বেশি হয়ে যাচ্ছেন, আপনার ঘুম হচ্ছেই না, মোটে বেশি অস্থির হয়ে পড়ছেন, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। আরো একটি লক্ষণ রয়েছে, আপনাকে যদি এই স্বপ্নে করে যদি কোনো খাবার যদি আপনি খেয়ে ফেলেন, বারবার আপনার সামনে একটি খাবার চলে আসছে, আপনার পছন্দের খাবার সামনে চলে আসছে, আপনি বুঝতে পারছেন না যে আমি স্বপ্নে দেখছি, এভাবে তো বুঝতে পারছেন আপনি খাবারটা খেয়ে ফেলছেন, তাহলে মনে করবেন খাবারের মাধ্যমে আপনাকে জাদু করেছে। সেটা নষ্ট করতে হবে, না করলে আপনার অনেক ধরনের ক্ষতি হবে, আপনার অনেক ধরনের রোগ বাসা বাঁধতে পারে, অনেক ধরনের রোগ আপনার শরীরে জমা হতে পারে, আপনি যদি এই জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যদি নষ্ট না করেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন শরীর ক্লান্ত হয়ে গেছে, কোনো কাজ করতে ভালো লাগে না, দুর্বল অলস হয়ে পড়ছেন দিন দিন, তাহলে মনে করবেন জাদু করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে আপনাকে ক্ষতি করার জন্য, আপনি যেন ভালো কাজ করতে না পারেন, তারপরে মানুষের উপকার করতে না পারেন। তার কারণ ভালো মানুষের উপর তারা টার্গেট করে। মনে করেন আপনি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করতেছেন, আপনার আশপাশে যে শত্রু আছে আপনাকে ঘায়েল করতে চায়, আপনাকে নিস্তেজ করতে চায়, শেষ করতে চায়, দমন করতে চায়, আপনাকে যেন কোনোভাবেই উপরে উঠতে দিচ্ছে না। আপনার শত্রু তারা আপনার উপর কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতেছে আপনার ক্ষতি করার জন্য।
সেই ব্ল্যাক ম্যাজিক যখন আপনি টের পাবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, এই লক্ষণগুলো যখনই দেখবেন তখনই আপনি সেই সূরা পাঠ করবেন, সাথে সাথে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে, মাত্র 2 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়তে দেরি, এগুলো শেষ হতে দেরি না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তারপরে আপনার পেট ভরা থাকে, কোনো খাবার আপনার খেতে মন চায় না, তারপর কোনোভাবে ক্ষুধাই লাগে না, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে কালো জাদু করা হচ্ছে। এর থেকে কেমন করে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন এরকম সিমটম পাবেন, এরকম আলামত পাবেন, লক্ষণ দেখবেন, তখন আর কোনো দেরি করবেন না। আমার দেখার নিয়ম অনুযায়ী এই সূরাগুলো আপনি পাঠ করবেন। পাঠ করলে সাথে সাথে 2 মিনিটের মধ্যে আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে সে আমলটি কেমন করে করবেন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। যখন এরকম লক্ষণগুলো দেখবেন, তারপরেই দেরি না করে আপনি শুরু করে দিবেন। আপনি সর্বপ্রথম ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে উত্তম একটি জায়গায় বসবেন, পবিত্র একটি জায়গায়, যেখানে আপনি কেউ ডাকাডাকি না করে, ডিস্টার্ব না করে, নিজের একটি জায়গায় আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কোথাও আপনার ফু দেওয়ার দরকার নেই। আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সেই সূরা পাঠ করবেন। সেই সূরা সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর একটি আয়াত পাঠ করবেন, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি আয়াতুল কুরসি মুখস্থ করতে না পারেন, আমার সাথে শুনে সহি শুদ্ধ করে তারপর আপনি পাঠ করবেন, শুনবেন, তাতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আয়াতুল কুরসি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি হাতে একটি ফু দেন, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছুন।
তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তারপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تبنس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করার শেষে আবার একই নিয়মে খুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত বুঝবেন তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তারপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تبنس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করা শেষ আবার ফুরিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন এই নিয়মে 3 বার আপনি করবেন তাহলে কি হবে আমি বলে দিচ্ছি এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শরীর মোছা হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে এভাবে ফু দিবেন একটু দিয়ে আবার মাথা থেকে পা পর্যন্ত মুছবেন আমার দেখার নিয়ম যেভাবে আপনি করবেন শুরুতে উত্তম রূপে ওযু করবেন তারপর ইস্তিগফার পাঠ করবেন 3 বার দুরূদ শরীফ তারপর আয়াতুল কুরসি সূরা ইখলাস ফালাক নাস পাঠ করে এভাবে ফু দিবেন 3 বার করবেন এভাবে প্রতিনিয়ত আপনি আমলটিকে চালিয়ে যান আপনার কি কেউ ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনি আমার দেখা নিয়মে এই আমলটিকে চালিয়ে যান অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন উপকৃত যদি আপনি না হতে পারেন সেই সময় আপনি আমাকে কমেন্টে জানাবেন যে আমি তো উপকার পাইনি আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম একেবারে সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে কিছুই থাকবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যত সমস্যা ছিল কালো জাদুর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান টোনা সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এই আমলটি আপনি বাদ দিবেন এই আমলটি নিয়মিত আপনি চালিয়ে আমলটি করতে বেশি সময় লাগবে না আপনার 5 থেকে 7 মিনিট সময় আপনার লাগবে সে 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করুন আপনি নিরাপদে থাকতে পারবেন নিরাপদে বাঁচতে পারবেন মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে ইনশাআল্লাহ একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।